না আপনার দুর্বল আছে তাহলে দর্শক এই সাপোর্টের দুর্বল মানে সাহস পেতেছে না। কতটুকু আছে আনুমানিক কত করে কেজি দেখা যায়? ওনার নাম কি কত দেখি, ওনার নাম কি? ওই যাক দেখা যায় তার নাম কি? দেখছেন মানে কাঁঠাল বেচতে আনছে পেঁচা খা পাবলিক খাওয়ানে এখনো মাটির জিনিস আছে দেখেন, দেখছেন হাটে বেচে না। কাকা বেগুন কত করে? বেগুন কেজি 60। বাংলার গ্রাম আর সেই গ্রামের প্রাণী হলো এমন ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট। দেখুন এই হাটের এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটি শক্তপোক্ত লোহার ব্রিজ, আর অন্য প্রান্তে রয়েছে ছোট্ট একটি সেতু। এই দুই প্রবেশ পথ দিয়েই প্রতিদিন শত শত মানুষের পথচারণায় জমে ওঠে চবিলার হাট। এটি এক বিশেষ জায়গা, কারণ এই হাটটি যেন দুই এলাকার সংযোগস্থল। একদিকে উল্লাপাড়া উপজেলার শেষ সীমান্ত, অন্যদিকে সলঙ্গা অঞ্চলের শুরু। দুপুর হতেই গ্রামের মানুষজন আসতে শুরু করে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনতে। কেউ পরিবারের জন্য বাজার করছে, কেউ আবার দিনের প্রয়োজন মিটিয়ে বাড়ি পথে রওনা দিচ্ছে। দাদা তার ছোট্ট নাতিকে সঙ্গে নিয়ে এসেছে হাটে, হয়তো তাকে শেখাচ্ছে গ্রামের এই ঐতিহ্য, মানুষের সঙ্গে মিশে থাকার গল্প, বাংলার মাটির বাস্তব জীবন। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এখানে মিশে আছে গ্রামের মানুষের জীবন, সম্পর্ক ও সংগ্রাম আর ভালোবাসা। এমন গ্রামীণ হাটগুলোই আজও ধরে রেখেছে বাংলার হাজার বছরের ঐতিহ্য। কত আর্জেন্টিনার পতাকা লাগাইছে, হ্যাঁ দেখেন পুরো হাট জুড়ে আর্জেন্টিনা পতাকা। হ্যাঁ ওস্তাদ আপনি কি আর্জেন্টিনার সাপোর্টার? তাহলে যে আপনার দোকানের সামনে এত পতাকা লাগাইছে, যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা চিন্তা করছেন হাটের মধ্যে ঢুকতেই খালি আর্জেন্টিনার পতাকা। আপনি কি আর্জেন্টিনার সাপোর্টার? কোন দল? আর্জেন্টিনা। আপনি কি? আপনি চিন্তা করেন খালি আর্জেন্টিনার সাপোর্টার। আপনার কিসের সাপোর্টার? আর্জেন্টিনা। আপনারা সবকে আর্জেন্টিনা পতাকার জন্য পুরো বাজারে আর্জেন্টিনা হয়ে গেছে। চিন্তা করছেন বাজারের নাম চেঞ্জ করতে হবে, আর সবিলে থাকা যাবে না, আর্জেন্টিনা বাজার। নতুন একটা মাদ্রাসা আছে, গ্রামীণ হাট, ছোট্ট হাট দেখেন ঢুকতেছে, পতাকা দেখেন পুরো হাট ধরে আর্জেন্টিনার পতাকা। এটা কথা হইলো আপনি আর্জেন্টিনার সাপোর্টার? বেশিরভাগ আর্জেন্টিনা। আপনি কোন দলের সাপোর্টার? না আপনার দুর্বল আছে তাহলে দর্শক এই সাপোর্টের দুর্বল মানে সাহস পেতেছে না, মনে হয় ভয় পেতেছে, বুঝছেন? হ্যাঁ যাক পুরো হাট খালি আর্জেন্টিনার পতাকা। ভাই সেই পেঁয়াজি বেছে কত করে? 20 টাকা। দেখি গ্রামীণ হাট ঢোকার চেষ্টা করি। এই ব্রাজিল এটা পাওয়া গেছে না? আমি একদিন দোকান আসছিলাম, চা খাচ্ছি, লোকে চা ভালো বানায়। এই হ্যাঁ ভালো আছেন? এই যে আর্জেন্টিনার পোশাক, পতাকা কার? আপনার এটা পোশাক? আপনার পোশাক, আপনার পতাকা হলো দর্শকদের। তাহলে এই যে আর্জেন্টিনার মধ্যে যে অন্য পতাকা লাগা গেঞ্জি লাগা লাগছে ঠিক হয়েছে না? ঠিক হয় না কিন্তু এটা যারা লাগাইছে তারা যদি দেখে তাহলে খবর আছে কিন্তু আপনার। খালি আর্জেন্টিনার পতাকা, আর কিছু নাই। হ্যাঁ আমাকে দেখতেছেন, আপনাকে দেখতেছেন না? আপনাকে দেখা যায়? ওনার নাম কি কত দেখি, ওনার নাম কি? ওই যাক দেখা যায় তার নাম কি? ওই যাক দেখা যায় তার নাম কি? ভাই একটা নাপিত আছে, যাক। কাকু ভালো আছেন? গ্রামাঞ্চলের স্টাফগুলো কি মজা থাকে, নর্মাল হয়ে গেছে নাকি? লোকজন নাই, এটা তো ভিড়, মানে তেল বেচার ভিড়। এই ভালো আছেন?
ওই পাশে একটু মাছের হাট দেখে কি অবস্থা চলেন। কি না টাকে আছে ওরে শোল মাছ না মাথায় নষ্ট হয়ে গেছে না ক টাকা দাম যাচ্ছেন সবটুক লস হবে না আপনার 650 চাইছে দাম বলছেন কেটা কত কাকা কত বলছেন কত হ্যাঁ 400 কইছেন খারাপ কিন্তু করে না ভাই লোকের পাটা আছে আমি তো 300 কাজ আসছিলাম হ্যাঁ ভাই শোনেন আর মাছের বেড়াম আছে ভাই মির্কি বেড়াম আছে লাভ পাঠতেছে তাই না লাভ পাঠতেছে কিন্তু পুটি কত করে এখন 200 হাট কি শেষ হয়ে গেল হ্যাঁ 200 শিং কত করে শিং হ্যাঁ দাম বেশি হলো ভাই 50 টাকা ওই মাছ সেই মাছ ট্যাংরা কত ট্যাংরা 550 কাতলে কত আছে কমলা লাগবে যে তোল তো কাতলে তোলেন তো মাছ ধরা হইলে ওটা হ্যাঁ হ্যাঁ কত আছে আনুমানিক কত করে কেজি 700 তো মাছ ভালো আছে তো মাছের কালারটা কিন্তু চান্দা কত করে হ্যাঁ 200 টাকা কেজি 50 টাকা পোয়া কমছে না বাড়ছে সুপারির দাম মাঝখানে কিন্তু পানের দাম বাড়ছিল কমে গেছে আপনার ব্যবসায় গুমর আছে ভাই পানের ব্যবসা শুরু হয়েছে গুমর আছে যাইগন আর কোনো ব্যবসায় গুমর নাই কমে গেছে আবার ভাই পান কয়দিন ভালো থাকে কিভাবে এই পানি দিয়ে আমরা ইউটিউবে দেখি যে বরফ আইস দেয় তার ভালো থাকে 7 দিন মোকাম কোথায় নাটবন পাড়া দত্তপাড়া সেই গেছিলাম ঠিক আছে এই বেঙ্গল এটা বেঙ্গল তাই না বেঙ্গল কত করে যেটা নেবেন 60 টাকা আজকে না বেচতে পারলে ফ্রিজে বুদ্ধি আছে বড় মানুষের মতো দেশাল চাষ হয়তো কত করে কেজি জীবনে সম্ভব 300 টাকা কেজি কাল বলছেন আপনি সহ নেবো আপনি 300 টাকা কাল বল গোবুনার নাটক করে দেখা পান না চাষে আপনি আর্জেন্টিনার ভক্ত ভাই দিলাম বাঁচা দিলাম ভাই আর্জেন্টিনার ভক্ত দেব খবর আছিল যে কথা কইছে বুঝছেন কত পিস পান যায় 800 পিস চায় প্রতিদিন হাটে বাকি যায় কত নগদী ঠিক আছে আর কোন হাট করেন সলঙ্গা যায় পাইতেন না আপনি কালকে গেছিলেন কাঁঠাল আনছিল কয়টা আর কই
আপনারা খাওয়া দিচ্ছেন দর্শক দেখেন দেখছেন মানে কাঁঠাল বেচতে আনছে পেঁচা খা পাবলিক খাওয়ানে এগুলো খাওয়া দিচ্ছে খা দেখ মিষ্টি হয় কি নয় না কয় টাকা কত বেচলেন খালি 20 টাকা কাঁঠাল পাড়াই কঠিন এই পাইরে কত বয়ে নিয়ে এসে এই 20 টাকা 15 টাকা কাঁঠাল বেচে কি আমার জাতীয় ফল কি জাতীয় বলি তো কাঁঠাল এই যদি দাম কম হ্যাঁ হ্যাঁ জাতীয় মাছ তো ইলিশ ভাই কিন্তু পাওয়া যায় না কে আহ? জাতীয় ফল তো কাঁঠাল ওই জন্য তো এই অবস্থা দুধ নেন নাই না তাহলে কাঁঠাল কিনে খাবেন আরে দুধ কিনবো না ও কিনবেন না বাড়িতে নাই হ্যাঁ। বাড়িতে নাই না বাইরে থাকবি কোন বাড়িতে কি দুর্বল হয়ে গেছে ভাই পাঙ্গাস কয় টাকা নিল 200 টাকা পাঙ্গাস 180 টাকা কেজি কচু কত করে কাকা কত করে কচু আমরা নেবো কোন কয় টাকা করে তাই 5 টাকা 50 না কচু ভালো জিনিস কচু খাওয়া ভালো দাম আছে কাঁঠালের দাম কচু বেকা হয়েছে কেন হ্যাঁ আলু পেঁয়াজ রসুন দিলে সোজা যাবে আমি হাট তো সব কিছু দেশি ভাই ঢেঁড়স কত করে 20 টাকা কেজি ঢেঁড়স 20 টাকা কেজি ঢেঁড়স তুই আমার কথা ভুল ধরলি কি হবে বললাম দুধ কিনে দেবো করতে আমি তো পাই না আমার কিনে দেবে কয় এ ঢেঁড়স কত ঢেঁড়স কাকা 20 টাকা কেজি ঢেঁড়স কি কুমড়া নিয়েছেন ও লাউ লাউ কয় টাকা লাভ 25 টাকা পিস লাউ দাম আছে ভালোই আর কুমড়া আপনি এই কটা কয় টাকা 1 2 3 4 5টা কয় টাকা নেবেন কোন 50 টাকা নেব 5টা 50 10 টাকা বেশ ঠিকই আছে দেখ সাহস আছে না কত চাই কত করে কেজি এটা 80 টাকা কেজি তো দাম বেশি হলো না কাঁচামরিচ চাষ করছেন চাষ লাগা দেখেন কয় টাকা খরচ হয় ও কমিছে 80 টাকা তো পোষাই তো না ঠিক আছে না হ্যাঁ 120 টাকা বেশি হইতে হবে কারণ কাজ তো পোষাইতে হবে গাছ লাগাতে হবে খাইতে হবে তাহলে তো দাম কমবে ভাই পিয়া কত করে আদা কত করে 40 টাকা পোয়া রসুন 80 টাকা পেঁয়াজ 35 একই দাম কমেও না বাড়েও না হ্যাঁ এ ভাই কাঁচামরিচ কত করে দাদা ভাই 100 আর পটল 20 টাকা কেজি দেখছেন সস্তা আর শহরে গেলে কিন্তু দাম বেশি আছে দাম নেন নেন 30 টাকা নেন কয় কেজি নেন 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 আমার সামনে নেন হ্যাঁ দিবে না মানে নেন এখনো মাটির জিনিস আছে দেখেন দেখছেন হাটে বেচেরা নাই না পোষণ খুব কঠিন মানে এর সাথে কি তৈরি করেন অন্য কিছু পারেন না না কঠিন আসলে দেখেন মাটির জিনিস যে কষ্ট করে আসলে আসলে আধুনিক যুগ এসে মাটির জিনিস বানাতে যে কষ্ট হয় সে মজুর তো আর পায় না কিন্তু কি করবো আধুনিক যুগ বিভিন্ন ধরনের সিস্টেম আছে লোহা আছে প্লাস্টিক চলে এসে দাদাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে লোক নাই বাজারে বাড়িতে সালমান ভাই ভালো ছিল চিকুন কত করে 20 টাকা কি কেজি 20 ওইটাই আছে ওই যে ইঁদুর খাওয়া আছে না ও ইঁদুর খায় এদিকে আপনি কেনা ইঁদুরকে আপনার বাড়িতে খাইছে না কেনা থেকে ইঁদুর খাইছে মালিকের বাড়িতে খাইছি এই বোকাম কোথায় এগুলো নাটক বোন পাড়া নাটক ভালো মতো সবই পাওয়া যায় আপনি ঠিক করে কম দেবেন নিয়ে এসে কম দেবেন ভালো পাওয়া যায় অস্ত্র বানাইতেছে যদি কেউ অস্ত্র বানাতে চান কাকুর কাছে আসবেন লোহার সব অস্ত্র তাই বলে দই অস্ত্র কিন্তু না কৃষকের অস্ত্র এটা কি বর্ষি ও এটা হচ্ছে ই মারে তার মানে কাকু এটা কয় টাকা দাম বড়টা
350 আর ছোটগুলা সাথে কি বাঁশ দিয়ে দিবেন? ও বাঁশ লাগানো লাগবে না। কাকা বেগুন কত করে? বেগুন কেজি 60। তাহলে বেগুনের দাম তো বেশি মনে হচ্ছে হাটের। হ্যাঁ তার ব্যাপার, বাজার কিছু করার নেই। কাঁচামালের বাজার তো 80 টাকা বেচছেন, আর কম লাগাইছেন। হ্যাঁ 6 কেজি তুলছে আর 5 কেজি 11 কেজি তুলছে, তাহলে কয়টা হবে? তা 20 টাকা কেজি বেচতেছে। এই যে কাঁচা বাজার পুরোটা দেখছেন, পুরো গাছ দেখছেন কাকা? এগুলো ফুরায় না কাকা, ওকে কাঁচা মাছ ফুরায় না, এই তো শেষ দেখছেন। কুশল কি চাষের না কেনা? চাষের। কত করে পিস? 15 টাকা 20 টাকা পিস। 15 টাকা 20 টাকা পিস কুশল কেনা। রসগোল্লা নিয়ে যান আপনার থেকে? রসগোল্লা নেয় না? ওটা কি পাইকারি কত করে? 1000। ওরা কেটে নিয়ে যায়, কেটে দেন, ওরা কেটে নিয়ে যায়। ওটাই ভালো, ওটাই ভালো তাই না? চাষ কেমন হয়েছে এবার? তো কষ্ট করা লাগে তাই না? যত্ন নিতে হয় খুব। না মারামারি করা যাবে না। দর্শক আমি হাটে আসছিলাম, হাটটাতে মানে আমরা জুমা নামাজ পরে আসছিলাম, কিন্তু সাথে সাথে হাট শেষ। তার মানে এই হাটটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা থাকে, তার বেশি থাকবে না। তো এই হাটে আসলে মনে রাখেন 1.5 ঘন্টা জুমা নামাজের সাথে সাথে আসতে হবে, আর 1 থেকে 2 ঘন্টার মধ্যে হাট শেষ। দর্শক সবলা হাট থেকে আজকের মধ্যে এখানে শেষ করছে। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক স্থানে, কোনো এক সময়। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।